নৈতিক স্খলনজনিত একটা বিষয়। এটার জন্য তাকে সরাসরি উনি নির্বাচনে অযোগ্য হবেন না। নৈতিক মরাল টার্পিচুটের জন্য যদি কেউ শাস্তিপ্রাপ্ত হন তাহলে তিনি বাড়িতে হবেন। সাতক্ষীরা 4 আসনের যে এমপি সাহেবকে যে জামাত ইসলাম কর্তৃক বহিষ্কৃত হয়েছে এই মর্মে একটা চিঠি আপনারা আমাকে অবহিত করলেন, কিন্তু আসছে কিনা আমার এটা জানা নেই। ফার্স্ট। সেকেন্ড হচ্ছে তাদের চিঠি আসার পরে আমরা বিচার বিশ্লেষণ করব যে ব্যাপারে কি সিদ্ধান্ত নেওয়া যায়। তো সাধারণভাবে আমি বলতে পারি যে কোনো এই সংক্রান্ত যদি কোনো ডিসপিউট অ্যারাইজ করে তাহলে সংবিধানের ৬৬(৪) অনুচ্ছেদ অনুযায়ী পার্লামেন্ট কর্তৃক নির্বাচন কমিশনের নিকট রেফার করতে হবে। ওইটা পাওয়ার পর নির্বাচন কমিশনের রেফারেন্স পাওয়ার পর এ ব্যাপারে যথাযথ তদন্তপূর্বক তার সিদ্ধান্ত জানাবে। ওইটা অবশ্যই পার্লামেন্ট যদি দুটো জিনিস আছে, উনি যদি দলের থেকে পদত্যাগ করে বা এখানে আইনে বলা আছে দলের থেকে পদত্যাগ করা, এখন উনি পদত্যাগ করেন নাই, ওনাকে এক্সপেল করছে। এই এক্সপানশন পদত্যাগের মধ্যে আসে কিনা এটা একটা বিশ্লেষণের বিষয়, কন্ট্রোভার্সিয়াল একটা বিষয়। যদি এই ধরনের কিছু আমাদের কাছে আসে তাহলে তখন আমরা এটা উপর আমাদের নির্বাচন কমিশন তার সিদ্ধান্ত জানাবে এবং সেই জিনিসটা আসতে হবে পার্লামেন্ট থেকে। কোনো পার্টির মধ্যে থাকলে আমার যতদূর মনে পড়ে, আমি যতদূর বুঝি, নির্বাচন কমিশনের এর উপর খুব একটা করণীয় নেই যদি না পার্লামেন্ট থেকে এটা রেফার করা হয়। তখন করণীয় যে আপনাকে বললাম যে আমি এখন প্রিজাজ করব না, আমার নিজস্ব ওপিনিয়ন আমি এখানে বলবো না, তাহলে প্রিজাজ হয়ে যাবে। আসার পরে আমরা এটা বিশ্লেষণ করব, দেখব আইন কানুন অনুযায়ী কি হওয়া উচিত, তখন নির্বাচন কমিশন তার সিদ্ধান্ত অবহিত করবে। না, আমি যতদূর মনে করি যে জামাত ইসলামের চিঠির ভিত্তিতে এ বিষয়ে নির্বাচন কমিশনের কিছু করণীয় নাই। যদি একটা কারণ যে বিষয়টা আপনাদের মাধ্যমে আমি জানলাম, একটা নৈতিক স্খলনজনিত একটা বিষয়, এটার জন্য তাকে সরাসরি উনি নির্বাচনে অযোগ্য হবেন না। নৈতিক মরাল টার্পিচুটের জন্য যদি কেউ শাস্তিপ্রাপ্ত হন তাহলে তিনি বাড়িতে হবেন। তো তিনি তো এখনো তো ওইভাবে বাড়িতে হন নাই, তার শাস্তি হয় নাই। কাজে এটার জন্য নির্বাচন কমিশনের কিছু করণীয় আছে বলে আমার মনে হয় না। সংসদ থেকে যদি পদত্যাগ করেন তাহলে আর্টিকেল 67 অব দ্য কনস্টিটিউশন অনুযায়ী আমাদের নির্বাচন কমিশনের সেটা বিষয় না, সেটা মেম্বারশিপ থেকে পার্লামেন্ট উনি পদত্যাগ করবেন। আর একটা হলো পার্টির থেকে পদত্যাগ করা, দুইটা জিনিস। আর্টিকেল 70 হচ্ছে পার্টি থেকে যদি পদত্যাগ করে তাহলে ওনার মেম্বারশিপ চলে যাবে। আর আরেকটা হলো সেটা নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিতে হবে, পার্লামেন্ট প্রেরণ করবে, নির্বাচন কমিশন এর উপর সিদ্ধান্ত দিতে হবে। আর যদি উনি পার্লামেন্ট থেকে মেম্বারশিপ থেকে পদত্যাগ করেন তাহলে 67 পদত্যাগ পার্লামেন্ট গ্রহণ করবে, ব্যবস্থা করবে, নির্বাচন কমিশনে আসার কোনো প্রশ্ন ওঠে না। আমি তো তাই মনে করি নৈতিক যে ঘটনার প্রেক্ষাপটে এখানে উদ্ভূত হয়েছে, এরকম নৈতিক স্খলনজনিত কোনো কারণে মেম্বারশিপ বাতিল হওয়ার কারণ আমি দেখি না।